Kyoto, atrial fibrillation related stroke are more severe. অর্থাৎ এট্রিয়াল ফিব্রিলেশন জনিত যে ব্রেন স্ট্রোক হয় সেটা কিন্তু কোনো ছোটোখাটো স্ট্রোক হয় না। এটা বেশিরভাগ সময় দেখা গেছে খুব বড় ধরনের স্ট্রোক হয়। তার কারণটা হচ্ছে ওই যে ব্লাড ক্লট যেটা হার্ট থেকে ডিসলজ হয়ে বেরিয়ে চলে আসে, সেটার সাইজ কিন্তু খুব ছোট নয়, একটা ছোটোখাটো কয়েনের মতো দেখতে। সেটা যখন ব্রেনে চলে আসে তাহলে ব্রেনের একটা বড় অঞ্চলকে অকেজো করে দেয়। ওটা যদি দেখা গেছে যখন ডান দিকে চলে আসে তখন বাঁ হাত এবং বাঁ পা হচ্ছে প্যারালাইসিস হয়ে যায়, আর ওটা যদি বাঁ দিকে চলে যায় তাহলে ডান হাত এবং ডান পা হচ্ছে প্যারালাইসিস হয়ে যাবে। 60% ক্ষেত্রে মানে 3 out of 5 পেশেন্টকে দেখা গেছে তাদের পার্মানেন্টলি প্যারালাইসিস হয়ে যাচ্ছে সারা জীবনের জন্য। 60% ক্ষেত্রে 3 out of 5। 20% ক্ষেত্রে এটা প্রাণঘাতী। 1 out of 5 মানে 5 জনের মধ্যে একজন পেশেন্ট হচ্ছে এটা কিন্তু প্রাণঘাতী। আর 20% 5 জনের মধ্যে একজন এই স্ট্রোক থেকে